তিনজনের একজন বলল, আয় আল্লাহ, তুমি জানো আমি আমার পাড়ার, আমার পড়শি, আমার মহল্লার একজন আমার চাচাতো বোন সম্পর্কিত, তাকে আমি ভালোবাসতাম, তাকে আমি মহব্বত করতাম, তাকে আমি মন থেকে ভালোবাসতাম এবং তার প্রতি আমার খুব আকর্ষণ ছিল। বহুবার তাকে কাছে ডেকেছি কথাবার্তা বলার জন্য, বহুবার তাকে নির্জন পরিবেশে দাওয়াত দিয়েছি, তার সাথে আমি অনৈতিক কাজে জড়িত হওয়ার জন্য, কিন্তু আমার সেই চাচাতো বোন ছিল অত্যন্ত নেককার দিনদার। আমার ওই চাচাতো বোন ছিল অত্যন্ত আল্লাহওয়ালা। তাই আমার এই অনৈতিক কাজের ডাকে জীবনে কখনো সাড়া দেয় নাই, আমার এই আহ্বানে কখনো সে রাজি হয় নাই। একবার আমার চাচাতো বোন বড় অভাবের মধ্যে পড়ে গেল, টাকা নাই, পয়সা নাই, চলার মতো কোনো উপায় নাই। ও আমার কাছে আসলো সামান্য ঋণের জন্য, লোনের জন্য, কর্জের জন্য। আমাকে বলল, আমাকে 100 দিরহাম তুমি ঋণ দাও, কর্জ দাও, আমি এই সময়ের মধ্যে আদায় করে দেব। এই সুযোগটাকে আমি কাজে লাগিয়ে আমি তাকে প্রস্তাব করলাম, তুমি জানো আমি তোমাকে কিরকম ভালোবাসি, তোমাকে কিরকম মহাব্বত করি, তুমি 100 দিরহাম আমার কাছে ঋণের জন্য, লোনের জন্য আসছো, দেব, নিশ্চয়ই দেব। শুধু দেব তা নয়, তোমাকে 100 দিরহাম আমি লোন নয়, ঋণ নয়, কর্জ নয়, একেবারে হাদিয়া স্বরূপ দিয়ে দেব, আর আমাকে ফেরত দেওয়া লাগবে না। তোমাকে আমি 100 দিরহাম একেবারে মালিক বানাই দেব, হাদিয়া দিয়ে দেব, আমাকে ফেরত দেওয়া লাগবে না। তবে তুমি যদি আমার সাথে অনৈতিক কাজ করার জন্য রাজি হও, তাহলে আমি তোমাকে 100 দিরহাম হাদিয়া দিয়ে দেব, তোহফা দিয়ে দেব, এইগুলো আমাকে আর দেওয়া লাগবে না। তুমি 100 দিরহাম কিভাবে আদায় করবে, কিভাবে আমাকে কখন পরিশোধ করবে, এই তৌফিক তো তোমার নাই। তুমি আমার সাথে অনৈতিক কাজ করার জন্য একটিবারের জন্য রাজি হয়ে যাও, তোমাকে আমি 100 দিরহাম এমনিই দিয়ে দেব, তোমার জরুরত পূরণ হয়ে যাবে, আর এই টাকা, এই দিরহাম আমাকে পরিশোধ করা লাগবে না, তাছাড়া আমি দেব না, লোন দেব না, এইভাবেই দেব তোমাকে। যখন আমি তাকে এইভাবে পেছাই ধরলাম, সে তো অভাবের মধ্যে আছে, টাকার প্রয়োজন, কোথাও পাচ্ছে না, কেউ তাকে দিচ্ছে না। এই দিরহাম যদি সে না পায়, সে চলতে পারবে না, সে চিকিৎসা করতে পারবে না, বড় কঠিন মুসিবতের শিকার হয়েছে, মুক্তির কোনো উপায় নাই, এই দিরহাম তার প্রয়োজন। কিন্তু আমি অপশন দিলাম একটা, আর কোনো অপশন নাই, আমার সাথে অনৈতিক কাজ করলে তখন তোমাকে দেব না, হয় তোমাকে দেব না। সে আমতা আমতা ভাব, মোটেও কিন্তু অপরাধ করার জন্য, অনৈতিক কাজ করার জন্য রাজি নাই, কিন্তু অভাবের কারণে আবার এই দিরহাম পাবে কোথায়? 1 দিরহামও কেউ তাকে দিচ্ছে না। এমনি আমি তো অফার করলাম 100 দিরহাম তাকে দিয়ে দেব এই কাজের বিনিময়ে। সে এখন এদিকে যাবে না ওইদিকে যাবে, আমার প্রস্তাবে রাজি হবে কি হবে না, সে এক টেনশনের মধ্যে পড়ে গেল। শেষ পর্যন্ত অভাব তো অভাব, কাদাল ফকরু আন ইয়াকুনা কুফরা। রাসূল করিম এক হাদিসে বলেন, অভাব অনেক সময় মানুষকে, অভাব দারিদ্রতা অনেক ক্ষেত্রে মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। দারিদ্রতা, অভাব কোন কোন ক্ষেত্রে মানুষকে কাফের পর্যন্ত বানায়, কুফরির দিকে নিয়ে যায়, পাপের দিকে নিয়ে যায়। এই অভাবের কারণে সে মনে না চাইলেও, দিলে কবুল না করলেও হ্যাঁ বলল আমার প্রস্তাবে। যখন সে আমার প্রস্তাবে হ্যাঁ বলল, আমি তাকে নিয়ে নির্জন পরিবেশের মধ্যে গেলাম,
তখন তার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। সে বলতেছে, ভাই আমি তো এই কাজের মানুষ নই, আমি তো কখনো এই অনৈতিক কাজ করার জন্য আমি চিন্তাও করি নাই। এটা এমন এক অপরাধ, এটা এমন এক গুনার কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপরে কঠিন নারাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ। নবীজি বলেন, কিছু গুনাহ এমন আছে ওই গুনায় মানুষ জড়িত হলে তখন তার ঈমান পর্যন্ত চলে যায়, তখন তার ঈমান তার কলব থেকে বের হয়ে আকাশের দিকে চলে যায়। তার মধ্যে একটা পাপ হলো, যখন মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ঈমান থাকে না, ঈমান বের হয়ে চলে যায়। যখন মানুষ চুরি করতে যায় তখন তার ভিতরে ঈমান থাকে না, ঈমান বের হয়ে চলে যায়। যখন মানুষ নেশা করার জন্য বসে তখন তার ভিতরে ঈমান থাকে না, ঈমান বের হয়ে যায়। মানুষ যখন ডাকাতি করার জন্য যায়, অস্ত্রের মুখে মানুষদেরকে জিম্মি করে যখন ডাকাতি আরম্ভ করে, আর মানুষ অসহায় হয়ে তাদের দিকে তাকায় থাকে, নবী বলেন তখন এই ডাকাতদের ভিতরে ঈমান থাকে না, ঈমান বের হয়ে যায়। এত মারাত্মক মারাত্মক এইগুলো অপরাধ, গুনাহ। তার মধ্যে একটা হলো জিনা ব্যভিচার। এই জন্য সে মোটেও রাজি ছিল না। তার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। সে আমাকে বলতেছে, ভাই তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। হে বারি তাআলা, তুমি সাক্ষী, তুমি জানো, আর কেউ না জানে না। যখন সে আমার চাচাতো বোন আমাকে সম্বোধন করে বলল, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তখন এত আমার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ব্যক্তি, দীর্ঘদিন যাকে কাছে পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, সে জমানায় 100 দিরহাম, অনেক দামি 100 দিরহাম দেওয়ার ওয়াদা করে যাকে আমি এই নির্জন পরিবেশে আনলাম, সে আমাকে বলতেছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ তুমি জানো, তুমি সাক্ষী। সে আমাকে ইত্তাকিল্লাহ বলার সাথে সাথে আমার কলিজার মধ্যে, আমার দেহের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, তুমি আল্লাহর ভয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারদের একটা আলামত এবং ঈমানদারদের একটা লক্ষণ হলো, একটা চিহ্ন হলো, ঈমানদারদের সামনে যখন আল্লাহ পাকের আযাবের কথা, আল্লাহর শাস্তির কথা যখন উল্লেখ করা হয়, তখন তাদের কলিজার মধ্যে, কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর আযাবের কথা যখন ঈমানদারের সামনে বলা হবে, এই কাজ করলে এই শাস্তি, এই কাজ করলে জাহান্নাম, এই অপরাধ করলে এই আযাব, এই গুনাহে লিপ্ত হলে তোমার ঈমান বের হয়ে যাবে, এইরকম যখন তার সামনে বলা হবে তখন তার কলিজার মধ্যে, দেহের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে আল্লাহর ভয়ে। সে হলো ঈমানদার। ইসলাম ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মের আগমন হয়েছে গোটা দুনিয়ায় আদল এবং ইনসাফ কায়েম করার জন্য। ইসলামের বাইরে আদল এবং ইনসাফ আমরা খুঁজে পাবো না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যেই রয়েছে আমাদের শান্তি এবং মুক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদেরকে যেভাবে সম্মানিত করেছেন এবং শ্রমকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম সম্মানিত করেছেন, অন্য কোন ধর্মে, অন্য কোন
ইজমে মতবাদে শ্রম এবং শ্রমিকদেরকে এইভাবে সম্মানিত করা হয়নি। যারা জীবিকা উপার্জনের জন্য শ্রম বিনিময় করে, এরাই শ্রমিক, মজদুর। এদেরকে ইসলাম সমাজের, দেশের, রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এবং সমাজের উন্নয়নের জন্য তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকাকারী হিসেবে তাদেরকে চিহ্নিত করেছে। আমাদের ইসলাম ধর্মের পবিত্র মহাগ্রন্থ কোরআন শরীফ আপনি যদি দেখেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমের মাধ্যমে হালাল রুজি অর্জন করার জন্য মানুষকে নির্দেশনা প্রদান করেছে। হালাল রুজি অর্জনকে ইসলাম নামাজ রোজার পরে, নামাজ রোজার মতো গুরুত্বপূর্ণ ফরজ বলে আখ্যায়িত করেছে। قال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। নবীজি বলেন, ইসলাম ধর্মের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত এইরকম গুরুত্বপূর্ণ যে ফরজ বিধানগুলো আছে, ওইগুলোর পরে আরো একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধান হলো হালাল রুজি অর্জন করা। তলাবু কাসবিল হালালি ফরিজাতুম বাদাল ফরিজা। হালাল রুজি অর্জন করার জন্য, হালাল জীবিকা অর্জন করার জন্য ইসলামের প্রথম এবং প্রধান ইবাদত নামাজ আদায় করে, মসজিদে অবস্থান না করে মসজিদ থেকে বের হয়ে যার যার কর্মস্থলে চলে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ প্রদান করেছে। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। একদিকে বলা হচ্ছে যখন নামাজের জন্য ডাকা হয়, নামাজ আদায় করার জন্য চলে আসো। ওয়াইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যদিও আয়াতটা বিশেষ করে জুমার নামাজের জন্য, কিন্তু এই হুকুম সব নামাজের জন্য। জুমার নামাজের জন্য যখন আহ্বান করা হবে, আজান দেওয়া হবে, আল্লাহ বলেন ব্যবসা বাণিজ্য ত্যাগ করে মসজিদে চলে যাও। তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজের জন্য যখন ডাকা হবে, কাজ কর্ম ব্যবসা বাণিজ্য বন্ধ করে নামাজে চলে যাও। আর যখন নামাজ শেষ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলেন আবার এই জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো, যার যার কর্মস্থলে চলে যাও। শ্রমিকরা, মজদুররা তোমাদের কর্মস্থলে চলে যাও, ব্যবসায়ীরা তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাও, কৃষকরা মাঠে ময়দানে চলে যাও। ওখানে গিয়ে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের রিজিক তালাশ করো। কেমন গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে রিজিকের সন্ধান করাকে, হালাল রুজি অর্জন করাকে।
নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে কর্মস্থলে চলে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে। এবং কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়াই কেরাম যারা আল্লাহর এক নাম্বার প্রথম শ্রেণীর প্রিয় বান্দা, নবীগণ, রসুলগণ, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী নেক আমল করার আগে হালাল রিজিক আহার করার জন্য নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, হে রসুলগণ, নবীগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল জিনিস আহার করো, ওয়া'মালু সালিহা, এবং নেক আমল করো। দুই নম্বরে, এক নম্বরে হালাল রুজি আহার করার নির্দেশ দিয়েছেন, দুই নম্বরে ইবাদত এবং নেক আমলের নির্দেশ দিয়েছেন। তার কারণ নেক আমল ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য ইসলাম বলে পূর্ব শর্ত হলো হালাল রুজি। আমাদের উপার্জন যদি হারাম হয়, আমাদের খাবার, আমাদের আহার যদি হারাম হয়, তাহলে আমাদের ইবাদত বন্দেগী এইগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। قال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا, আল্লাহ কোন পবিত্র নাপাক এবং হারাম জিনিসকে গ্রহণ করেন না, কবুল করেন না। আল্লাহ হালাল পাক পবিত্র জিনিসকেই একমাত্র কবুল করেন, গ্রহণ করেন। তাই আমাদের উপার্জন, আমাদের আহার যদি হালাল না হয়, বরং হারাম হয়, সন্দেহযুক্ত হয়, সেটা আহার করে যদি ইবাদত বন্দেগী করি, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ পাক নবী রাসূলগণকে প্রথমেই নির্দেশ দিচ্ছেন, আপনারা হালাল আহার গ্রহণ করেন, তারপরে ইবাদত করেন। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। তাহলে হালাল রুজি তালাশ এবং হালাল আহার করা, হারাম থেকে পরহেজ করা, হারাম থেকে বিরত থাকা, এটা আমাদের ইসলাম ধর্মে কত যে গুরুত্বপূর্ণ। قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام, নবীজি বলেন ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হবে। وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت فكانت النار أولى به أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন শরীরের ওই গোশত, ওই মাংস জান্নাতে প্রবেশ করবে না যেটা হারাম খাদ্য দ্বারা সৃষ্টি হয়েছে, তার জন্য উপযুক্ত ঠিকানা হলো একমাত্র জাহান্নাম। ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি ফাকানাতিন নারু আউলা বিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং নবীজি হাদিস শরীফে বলেন, কারো যদি আহার হারাম হয়, কারো যদি পোশাক হারাম হয়, কারো যদি খানা ফিনা এইগুলো হারাম হয়, এরপরে সে ইবাদত বন্দেগী করে, দোয়া করে আল্লাহর দরবারে, না তার ইবাদত বন্দেগী কবুল হবে, না তার কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহর দরবারে ইবাদত বলেন, দোয়া বলেন,
কবুল হওয়ার জন্য শর্ত হলো ওই মানুষের আহার খানা পিনা এইগুলো হালাল হওয়া লাগবে। হালাল উপার্জনের জন্য আমাদেরকে শ্রম অবলম্বন করতে হবে, শ্রম বিনিময় করতে হবে। এমনকি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও শ্রমিক ছিলেন এক সময়। অনেক নবীগণ শ্রমিক ছিলেন, কৃষক ছিলেন, আদম আলাইহিস সালাম এবং অনেক নবীগণ শ্রমিক ছিলেন, মজদুর ছিলেন। তারা শ্রমের বিনিময়ে হালাল জীবিকা উপার্জন করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য নবীগণ এই পদ্ধতি অবলম্বন করেছেন। বিশেষ করে আমাদের নবী আল্লাহ পাকের হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহকে বললে আল্লাহ মক্কার জবলে নূর, নূর পাহাড়, জবলে সুর, সুর পাহাড়, জবলে আবি কুবাইস, আবু কুবাইস পাহাড়, এইগুলোকে আল্লাহ তাআলা স্বর্ণের পাহাড় বানাই দিতেন। মদিনার জবলে উহুদ, উহুদ পাহাড়কে নবীজি বললে আল্লাহ স্বর্ণের পাহাড় বানাই দিতেন। কিন্তু নবীজি শ্রমের মাধ্যমে জীবিকা উপার্জন করেছেন, ব্যবসার মাধ্যমে জীবিকা উপার্জন করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসায়ী ছিলেন। এই জন্য ব্যবসা করা সুন্নাত। নবীজি শ্রমিক ছিলেন, এই জন্য শ্রমিক হওয়া, শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করা, এটাও রাসূলুল্লাহর সুন্নাত। এবং এটা অনেক সম্মানজনক পেশা, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। অনেক সম্মানিত ইসলামের আলোকে একজন শ্রমিক, যদিও তার পেশাটা নিম্নমানের হয়, কিন্তু হালাল, ছোট তিনি একটা ব্যবসা করেন, ক্ষুদ্র ব্যবসা করেন এবং ছোট ধরনের নিম্নমানের তিনি শ্রমিক। তিনি রিকশাওয়ালা হতে পারেন, ঠেলাওয়ালা হতে পারেন, রাস্তা সাফাই করেন, এমনকি সুইপার হতে পারেন। যদি তিনি এই পেশা অবলম্বন করেছেন হালাল রুজি অর্জন করার জন্য, তাহলে যারা বড় উচ্চ শিক্ষিত হয়ে, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা কলমের মাথার খোঁচায় লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করে, যারা চুরি করে দেশের সম্পদ বাইরে নিয়ে যায়, এদের চেয়ে একজন সুইফারও অনেক সম্মানিত ইসলামের দৃষ্টিতে। কারণ উনি চুরি পেশা অবলম্বন না করে জীবিকা উপার্জনের জন্য একটা হালাল, যদিও নিম্নমানের হয়, এই পেশা অবলম্বন করেছেন। আপনারা আশ্চর্য হবেন, যারা আমাদের হাদিস শাস্ত্রের ইমাম, ফিকহ শাস্ত্রের ইমাম, যাদেরকে আমরা বলি বড় বড় মুহাদ্দিস, বড় বড় ইমাম, ফকিহ, সেই যুগের মধ্যে যখন উন্নত মানের পেশা, বড় পেশা, এইগুলো তাদের পক্ষে অবলম্বন করা সম্ভব ছিল না। হালাল রুজি অর্জন করার জন্য তারা ছোট পেশাগুলো অবলম্বন করেছে। কেউ জুতা সেলাই করতেন, কেউ আপনার ডেক্সির ব্যবসা করতেন, ডেক্সি বানাতেন। ডেক্সি মানে এখন এই যে পিতলের ডেক্সি, এইগুলো না, তখন মাটির ডেক্সি ছিল। মাটির ডেক্সি তৈরি করে এইগুলোর তারা ব্যবসা করতেন। কেউ জুতা সেলাই করতেন। অথচ তিনি বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত ফিকহের ইমাম, হালাল রুজি অর্জন করার জন্য তারা এই পেশাগুলো অবলম্বন করেছেন।
বলে তারা এত বড় ইমাম ফকিহ হয়ে থাকলে তারা কি মোটা অঙ্কের বেতন পেতেন না? কেন তাদেরকে এই পেশা অবলম্বন করতে হয়? সেটা হলো ফতোয়া এবং তাকওয়ার বিষয়, আলাদা মাসালা। দ্বীনি খেদমাতের মাধ্যমে নিশ্চয়ই পারিশ্রমিক গ্রহণ করা, বেতন ভাতা গ্রহণ করা ফতোয়ার আলোকে নিশ্চয় যায়। কিন্তু যারা আমাদের আকাবের বুজুর্গরা ছিলেন সেই উত্তম যুগের মধ্যে, ওনারা মনে করতেন এটা আমার ইবাদত, এই দ্বীনি খেদমত এটা আমার ইবাদত, আমার আখিরাতের জন্য, আমার আখিরাতের মুক্তির জন্য। তাই বিনিময় নিয়ে আমার এই ইবাদতকে আমি নষ্ট করব না, বা সওয়াব থেকে আমি বঞ্চিত হব না। তাই তারা দ্বীনি খেদমাত আঞ্জাম দিতেন লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে। এবং জীবিকা উপার্জনের জন্য তারা ভিন্ন একটা পেশা এবং কাজ অবলম্বন করেছেন, তার মাধ্যমে তারা জীবিকা উপার্জন করতেন। এর দ্বারা বুঝা গেল ইসলামের দৃষ্টিতে হালাল পেশা যত ছোট হোক না কেন সেটা সম্মানিত। ইসলামের দৃষ্টিতে ছোট শ্রমিক হোক, নিম্নমানের শ্রমিক হোক, তিনি সম্মানিত, কারণ তিনি এই পেশা অবলম্বন করেছেন হালাল রুজি অর্জন করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, নবীর নির্দেশ পালন করার জন্য। কোরআন সুন্নায় যেমন এই কথাগুলো আসছে, সাহাবায়ে কেরামের বাণীর মধ্যে আমরা এই কথাগুলো পাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা, তিনি একদিন এক হাদিসে বলেন, তার বাণীতে বলেন, আমি কোন মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেল, হিজরত করে গেল, দূরে গেল, আল্লাহর রাস্তায় জিহাদ করতে যে মুজাহিদ গেল, উনি যে মর্তবার, যে মর্যাদার অধিকারী হবেন আল্লাহর দরবারে, আমি ওমর মনে করি তার পরের মর্যাদার অধিকারী হবেন ওই শ্রমিক যিনি হালাল রুজি অর্জন করার জন্য সফর করবে, দেশ বিদেশে সফর করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম মুসাফির, এইরকম শ্রমিকদেরকে এইভাবে সম্মানিত করেছেন। বন্ধুগণ আসুন, এই শ্রমের মাধ্যমে আমাদেরকে জীবিকা উপার্জন করতে হবে, ব্যবসার মাধ্যমে আমাদেরকে জীবিকা উপার্জন করতে হবে, এইগুলোই হচ্ছে হালাল। কিলা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল কাসবি আতয়াব, ক্বালা আমালুর রাজুলি বিয়াদাইহি ওয়া বাইউম মাবরুর, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, কোন উপার্জনটি হালাল, বেশি হালাল? নবীজি জবাব দিলেন, আমালুর রাজুলি ইয়াদাইহি, একজন মানুষ যদি নিজের হাতের মাধ্যমে, নিজের পরিশ্রমের মাধ্যমে যা উপার্জন করে, এটা হলো এক নাম্বার হালাল। ওয়া বাইউম মাবরুর, এবং হালাল ব্যবসার মাধ্যমে যা উপার্জন করে সেটা হলো তার জন্য 2 নম্বর হালাল। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল ব্যবসার আগে শ্রমের কথা বলেছেন। এই জন্য ইসলামে শ্রমিকদের যথেষ্ট সম্মান আছে, ইসলামে শ্রমিকদের যথেষ্ট গুরুত্ব আছে। ইসলাম শ্রমিকদেরকে সম্মানিত করেছে এবং তাদের হক অধিকার আদায় করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। মালিকরা শোষণ করে শ্রমিকদের উপর, কাজ করায় বেতন দিতে রাজি হয় না, ঠিকভাবে আদায় করে না, গুড়াই কম দে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো জুলুম। এবং নবীজি বলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দাও।
শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক তাদেরকে দিয়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শ্রমিকদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন এবং মানুষের হক, শ্রমিকের হক এইভাবে রক্ষা করাকে ইসলাম গুরুত্বপূর্ণ আমল, বলো ফজিলতওয়ালা আমল, আল্লাহর দরবারে বড় গ্রহণযোগ্য আমল হিসাবে চিহ্নিত করেছে। হাদিসুল গার নামে বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, হাদিসুল গার। গর্ত, আসহাবুল গার, একটা গুহা এবং গর্তের মধ্যে তিনজন মানুষ বিপদে আটকা পড়েছিলেন। তাদের প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বলা হয় হাদিসুল গার। রাসূলুল্লাহ হাদিসটি বয়ান করেছেন ঘটনা অনেক আগের বনি ইসরাইলের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন মানুষ একদিন পাহাড়ের পাদদেশ দিয়ে চলে যাচ্ছিলেন। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল কালবৈশাখীর মতো। এখন তারা যাবে কোথায়? কোনো আশ্রয় নেওয়ার জায়গা নাই। এদিকে পাহাড়, এদিকে মরুভূমি, ঘর বাড়ি নাই কোথাও আশ্রয় নেওয়ার জন্য। তখন তারা তিনজন বুদ্ধি করে পাহাড়ের মধ্যে একটা বড় গর্ত দেখলো, গর্তের ভিতরে ঢুকে পড়ল। তারা চিন্তা করলে এই গর্তের ভিতরে যদি আমরা লুকিয়ে যাই, এর ভিতরে যদি আশ্রয় গ্রহণ করে আত্মগোপন করি, তাহলে ঝড় বৃষ্টি আমাদের পাবে না এবং আমাদের মাথার উপর গাছপালা পড়ে আমরা আহত হব না, নিহত হব না, বজ্রপাতের আঘাতে আমরা মরে যাব না। নিরাপদ জায়গা হলো এই গর্ত। পাহাড়ের বিশাল গর্তের ভিতরে তিনজন আশ্রয় গ্রহণ করল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের বর্ণনা, কিছুক্ষণ পর পাহাড়ের উপরের অংশ থেকে বিশাল একটি পাথর, জগদ্দল পাথর গড়াই পড়ে ওই গর্তের, ওই গুহার মুখের উপর চাপা দিয়ে বসল। এমন ভাবে বড় পাথর গর্তের মুখের উপর দাঁড়িয়ে গেল, বসে গেল। এই বিশাল গর্তের পুরা মুখ বন্ধ হয়ে গেল, পুরা রাস্তাটা, মুখটা বন্ধ হয়ে গেল, পথটা বন্ধ হয়ে গেল। তারা বাহির হওয়ার, ভিতর থেকে বাইর হওয়ার, বের হয়ে আসার কোনো জায়গা নাই। এরকম কোন ছোট জায়গা আর খালি নাই। পুরা গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। এখন তারা চিন্তা করলাম, আমরা তো আরো বড় বিপদের শিকার হয়ে গেলাম। বাইরে থাকলে আমরা তো এই বিপদের শিকার হতাম না। ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেলে আমরা আস্তে আস্তে নিরাপদ জায়গায়, মঞ্জিলে মকসুদের মধ্যে আমরা চলে যেতে পারতাম, আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারতাম। এখন তো গর্তের ভিতরে আমরা চাপা পড়ে গেলাম। বিশাল জগদ্দল পাথর গর্তের মুখের উপর চাপা দিয়ে বসল। আমরা তিনজনের ধাক্কায় এই পাথর কখনো লড়বে না, সরবে না। আমাদের মতো 3 ডজন মানুষ ধাক্কা দিলেও এই পাথর সরানো সম্ভব নয়। তারা বড় বিপদের শিকার হয়ে গেল। তারা কান্নাকাটি শুরু করল, এই গর্ত থেকে বের হব কেমনে? বের হওয়ার তো কোনো পথ নাই। মোবাইল এবং টেলিফোনের জমানা নয় যে আত্মীয় স্বজন, এলাকাবাসী এবং আশপাশের মানুষকে খবর দেবেন, তারা উদ্ধার করে নিয়ে যাবে। বাইরের মানুষ জানে না কেউ তারা যে গর্তের ভিতরে আবদ্ধ হয়ে আছে, এবং তারা চিৎকার করলেও আওয়াজ বাইরে যাচ্ছে না, কেউ শুনবে। তারা উদ্ধার করবে গিয়ে, কোনো সুযোগ নাই, মরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। 3 জন কিন্তু ইমানদার মানুষ ছিলেন, 3 জনেই আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তারা বলেন, এই যে বড় বিপদের আমরা শিকার হলাম, এই বিপদ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ মুক্তি দিতে পারবে না। আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ তাআলা ছাড়া এই বিপদ, এই মুসিবত থেকে পরিত্রাণকারী আর কেউ নাই, মুক্তিদাতা আর কেউ নাই। এখন আমরা আল্লাহকে ডাকি, একটাই পথ, আল্লাহকে ডাকা ছাড়া, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো পথ নাই।
আল্লাহর রহমত এবং সাহায্য ছাড়া বাঁচার কোনো উপায় নাই। তিন বন্ধু তিনজন, তারা বলে যে চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি, কেঁদে কেঁদে দোয়া করি। তারা আবার এই মাসালাও জানেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার একটা বড় ওসিলা হলো কোন নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা। আল্লাহর জাত ও সিফাতের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ইসমে আজমের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর আসমায়ে হোসনার ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি কিছু কোরআন শরীফ তেলাওয়াত করলেন, এর ওসিলা দিয়ে দোয়া করলেন, দোয়া কবুল হয়। 2 রাকাত নফল নামাজ আদায় করে আপনি দোয়া করলেন, দোয়া কবুল হয়। 10 বার দরুদ শরীফ পড়ে আপনি দোয়া করলেন, দোয়া কবুল হয়। 10 টাকা 20 টাকা 50 টাকা সদকা করে আপনি দোয়া করলেন, আপনার এই নেক আমলের উসিলায় আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। ওসিলা ঠিক তেমনি ভাবে আম্বিয়ায়ে কেরাম, আমাদের প্রিয় নবীজির ওসিলায়, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, ওনাদের ওসিলা দিয়ে দোয়া করলো দোয়া কবুল। এই সমস্ত পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হলো আত-তাওয়াসসুল বিল আমালিস সালিহা, নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা। তিন বন্ধু পরামর্শ করলো চলো আমরা তিনজন আল্লাহর দরবারে দোয়া করি। তিনজন আমাদের বিগত জীবনের নেক আমলগুলোর দিকে একবার নজর দেই। কোন আমলটি বিগত জীবনের মধ্যে আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছিলাম, নিখুঁত ভাবে করেছিলাম, খাঁটি নিয়তে কোন নেক আমলটি করেছিলাম, সেই নিখুঁত আমলের ওসিলা দিয়ে আজকে আল্লাহর দরবারে দোয়া করব। এবং সেই নিখুঁত আমলের ওসিলায় দোয়া করলে আল্লাহর দরবারে আশা করছি দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে এই বিপদ থেকে, মুসিবত থেকে মুক্তি দান করবে। তিনজন পরামর্শ করলো, তিনজন একজন আরেকজনকে বলল তাহলে বিগত জীবনের দিকে একটু নজর দাও। পুরা বিগত জীবনের নেক আমলের মধ্যে কোন নেক আমলটি একেবারে নিখুঁত মনে হয়, যার কাছে যেটা নিখুঁত মনে হয় সেটা নির্বাচন করো, সেটা সামনে আনো, তার ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করো। তিনজনের একজন বলল, আয় আল্লাহ, তুমি জানো আমি আমার পাড়ার, আমার পড়শি, আমার মহল্লার একজন আমার চাচাতো বোন সম্পর্কিত, তাকে আমি ভালোবাসতাম, তাকে আমি মহব্বত করতাম, তাকে আমি মন থেকে ভালোবাসতাম এবং তার প্রতি আমার খুব আকর্ষণ ছিল। বহুবার তাকে কাছে ডেকেছি কথাবার্তা বলার জন্য, বহুবার তাকে নির্জন পরিবেশে দাওয়াত দিয়েছি, তার সাথে আমি অনৈতিক কাজে জড়িত হওয়ার জন্য, কিন্তু আমার সেই চাচাতো বোন ছিল অত্যন্ত নেককার দিনদার। আমার ওই চাচাতো বোন ছিল অত্যন্ত আল্লাহওয়ালা। তাই আমার এই অনৈতিক কাজের ডাকে জীবনে কখনো সাড়া দেয় নাই, আমার এই আহ্বানে কখনো সে রাজি হয় নাই। একবার আমার চাচাতো বোন বড় অভাবের মধ্যে পড়ে গেল, টাকা নাই, পয়সা নাই, চলার মতো কোনো উপায় নাই। ও আমার কাছে আসলো সামান্য ঋণের জন্য, লোনের জন্য, কর্জের জন্য। আমাকে বলল আমাকে 100 দিরহাম তুমি ঋণ দাও, কর্জ দাও, আমি এই সময়ের মধ্যে আদায় করে দেব। এই সুযোগটাকে আমি কাজে লাগিয়ে আমি তাকে প্রস্তাব করলাম, তুমি জানো আমি তোমাকে কিরকম ভালোবাসি, তোমাকে কিরকম মহাব্বত করি। তুমি 100 দিরহাম আমার কাছে ঋণের জন্য, লোনের জন্য আসছো, দেব, নিশ্চয়ই দেব। শুধু দেব তা নয়, তোমাকে 100 দিরহাম আমি লোন নয়, ঋণ নয়, কর্জ নয়, একেবারে হাদিয়া স্বরূপ দিয়ে দেব, আর আমাকে ফেরত দেওয়া লাগবে না।
তোমাকে আমি 100 দিরহাম একেবারে মালিক বানাই দেব, হাদিয়া দিয়ে দেব, আমাকে ফেরত দেওয়া লাগবে না। তবে তুমি যদি আমার সাথে অনৈতিক কাজ করার জন্য রাজি হও, তাহলে আমি তোমাকে 100 দিরহাম হাদিয়া দিয়ে দেব, তোহফা দিয়ে দেব, এইগুলো আমাকে আর দেওয়া লাগবে না। তুমি 100 দিরহাম কিভাবে আদায় করবে, কিভাবে আমাকে কখন পরিশোধ করবে, এই তৌফিক তো তোমার নাই। তুমি আমার সাথে অনৈতিক কাজ করার জন্য একটি বারের জন্য রাজি হয়ে যাও, তোমাকে আমি 100 দিরহাম এমনিই দিয়ে দেব, তোমার জরুরত পূরণ হয়ে যাবে, আর এই টাকা এই দিরহাম আমাকে পরিশোধ করা লাগবে না, তাছাড়া আমি দেব না, লোন দেব না, এইভাবেই দেব তোমাকে। যখন আমি তাকে এইভাবে পেছাই ধরলাম, সে তো অভাবের মধ্যে আছে, টাকার প্রয়োজন, কোথাও পাচ্ছে না, কেউ তাকে দিচ্ছে না। এই দিরহাম যদি সে না পায়, সে চলতে পারবে না, সে চিকিৎসা করতে পারবে না, বড় কঠিন মুসিবতের শিকার হয়েছে, মুক্তির কোনো উপায় নাই, এই দিরহাম তার প্রয়োজন। কিন্তু আমিও অপশন দিলাম একটা, আর কোনো অপশন নাই, আমার সাথে অনৈতিক কাজ করলে তখন তোমাকে দেব, না হয় তোমাকে দেব না। সে আমতা আমতা ভাব, মোটেও কিন্তু অপরাধ করার জন্য, অনৈতিক কাজ করার জন্য রাজি নাই, কিন্তু অভাবের কারণে আবার এই দিরহাম পাবে কোথায়? 1 দিরহামও কেউ তাকে দিচ্ছে না। এমনি আমি তো অফার করলাম 100 দিরহাম তাকে দিয়ে দেব এই কাজের বিনিময়ে। সে এখন এদিকে যাবে না ওইদিকে যাবে, আমার প্রস্তাবে রাজি হবে কি হবে না, সে এক টেনশনের মধ্যে পড়ে গেল। শেষ পর্যন্ত অভাব তো অভাব, কাদাল ফকরু আন ইয়াকুনা কুফরা। রাসূল করিম এক হাদিসে বলেন, অভাব অনেক সময় মানুষকে, অভাব দারিদ্রতা অনেক ক্ষেত্রে মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। দারিদ্রতা অভাব কোন কোন ক্ষেত্রে মানুষকে কাফের পর্যন্ত বানায়, কুফরির দিকে নিয়ে যায়, পাপের দিকে নিয়ে যায়। এই অভাবের কারণে সে মনে না চাইলেও, দিলে কবুল না করলেও হ্যাঁ বলল আমার প্রস্তাবে। যখন সে আমার প্রস্তাবে হ্যাঁ বলল, আমি তাকে নিয়ে নির্জন পরিবেশের মধ্যে গেলাম। তখন তার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। সে বলতেছে, ভাই আমি তো এই কাজের মানুষ নই, আমি তো কখনো এই অনৈতিক কাজ করার জন্য আমি চিন্তাও করি নাই। এটা এমন এক অপরাধ, এটা এমন এক গুনার কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপরে কঠিন নারাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ। নবীজি বলেন, কিছু গুনাহ এমন আছে, ওই গুনায় মানুষ জড়িত হলে তখন তার ঈমান পর্যন্ত চলে যায়, তখন তার ঈমান তার কলব থেকে বের হয়ে আকাশের দিকে চলে যায়। তার মধ্যে একটা পাপ হলো, যখন মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ঈমান থাকে না, ঈমান বের হয়ে চলে যায়। যখন মানুষ চুরি করতে যায় তখন তার ভিতরে ঈমান থাকে না, ঈমান বের হয়ে চলে যায়। যখন মানুষ নেশা করার জন্য বসে তখন তার ভিতরে ঈমান থাকে না, ঈমান বের হয়ে যায়। মানুষ যখন ডাকাতি করার জন্য যায়, অস্ত্রের মুখে মানুষদেরকে জিম্মি করে যখন ডাকাতি আরম্ভ করে, আর মানুষ অসহায় হয়ে তাদের দিকে তাকায় থাকে, নবী বলেন তখন এই ডাকাতদের ভিতরে ঈমান থাকে না, ঈমান বের হয়ে যায়। এত মারাত্মক মারাত্মক এইগুলো অপরাধ, গুনাহ। তার মধ্যে একটা হলো জিনা ব্যভিচার। এই জন্য সে মোটেও রাজি ছিল না। তার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। সে আমাকে বলতেছে, ভাই তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। হে বারি তাআলা, তুমি সাক্ষী, তুমি জানো, আর কেউ না জানে না।
যখন সে আমার চাচাতো বোন আমাকে সম্বোধন করে বলল, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তখন এত আমার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ব্যক্তি, দীর্ঘদিন যাকে কাছে পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, সে জমানায় 100 দিরহাম, অনেক দামি 100 দিরহাম দেওয়ার ওয়াদা করে যাকে আমি এই নির্জন পরিবেশে আনলাম, সে আমাকে বলতেছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ তুমি জানো, তুমি সাক্ষী। সে আমাকে ইত্তাকিল্লাহ বলার সাথে সাথে আমার কলিজার মধ্যে, আমার দেহের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, তুমি আল্লাহর ভয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারদের একটা আলামত এবং ঈমানদারদের একটা লক্ষণ হলো, একটা চিহ্ন হলো, ঈমানদারদের সামনে যখন আল্লাহ পাকের আযাবের কথা, আল্লাহর শাস্তির কথা যখন উল্লেখ করা হয়, তখন তাদের কলিজার মধ্যে, কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর আযাবের কথা যখন ঈমানদারের সামনে বলা হবে, এই কাজ করলে এই শাস্তি, এই কাজ করলে জাহান্নাম, এই অপরাধ করলে এই আযাব, এই গুনাহে লিপ্ত হলে তোমার ঈমান বের হয়ে যাবে, এরকম যখন তার সামনে বলা হবে, তখন তার কলিজার মধ্যে, দেহের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে আল্লাহর ভয়ে। সে হলো ঈমানদার। আর যারা জেনায় লিপ্ত হয়, চুরি ডাকাতি এবং নেশায় লিপ্ত হয়, আল্লাহর ভয় অন্তরে কোনো কাজ করে না, আল্লাহর আযাবের ভয় তাদের অন্তরে কোনো প্রতিক্রিয়া করে না, তাহলে বুঝতে হবে তাদের ঈমানের অবস্থা ভালো না, তাদের ঈমান ঠিক না, ঈমান নষ্ট হয়ে গেছে। এই গর্তে আবদ্ধ তিনজনের একজন বলতেছে, আল্লাহ আমার চাচাতো বোন যখন আমাকে বলল, ভাই আল্লাহকে ভয় করো, আল্লাহ তুমি সাক্ষী, তুমি জানো আমার এই কাঙ্ক্ষিত ব্যক্তি, দীর্ঘদিনের আমার কাঙ্ক্ষিত এই আমার চাচাতো বোন, যাকে 100 দিনারের বিনিময়ে আমি এখানে আনছি, 100 দিনার অলরেডি তার হাতে দিয়ে দিছি আমি ওই 100 দিরহামের কোনো পরোয়া না করে তাকে বললাম, এইগুলো নিয়ে যাও, তুমি চলে যাও, তোমার জরুরত সারো, তোমার প্রয়োজন মিটাও, তোমার কাজে তুমি জরুরতে ব্যবহার করো। আমি ওই পরিবেশ থেকে আল্লাহ তোমার ভয়ে গুনাহ না করে ফিরে এসেছিলাম। আল্লাহ তুমি সাক্ষী, তুমি জানো আমার এই আমলটা, আমার এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়, মঞ্জুর হয়, মকবুল হয়, আল্লাহ আজকের এই বিপদ থেকে তার উসিলাই তুমি আমাদেরকে মুক্তি দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম ব্যক্তি এইভাবে যখন দোয়া করলো, এই বিশাল জগদ্দল পাথর গর্তের মুখ থেকে হালকা কিছু পরিমাণ সরে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোয়ার কেমন প্রভাব! যে পাথর 1 ডজন নয়, কয়েক ডজন মানুষ ধাক্কা দিলেও সরবে না, যেটাকে সরানো সম্ভব না সেই পাহাড়, সেই বিশাল পাথর দোয়ার কারণে সাথে সাথে আপন জায়গা থেকে সামান্য পরিমাণ সরে গেল। দোয়া কবুল হয়েছে, ফলাফল সামনে হাজির হয়ে গেল। আলহামদুলিল্লাহ। সে বনি ইসরাইলের ইতিহাসের কথা বলছিলাম। একজন এরকম অভাবী মহিলা, এরকম একজন গরিব মহিলা, যার ডাল ভাতের ব্যবস্থা করার জন্য কোনো কিছু নাই, যার কাছে আপনার চিকিৎসার জন্য টাকা পয়সা নাই, মানবতার জীবন যাপন করছিল, যে সেও এইরকম জানা বেবিচারের মতো
এরকম অপরাধ, এরকম গুনাহ, এরকম গর্হিত কাজ করতে রাজি হয় নাই। বলে ভাই আল্লাহকে ভয় করো, তোমার দেরহাম আমার লাগবে না, তোমার দেরহাম তুমি নিয়ে চলে যাও, আমার তো আল্লাহর ভয়ে কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, তুমি আল্লাহকে ভয় করো, তোমার রাস্তায় তুমি যাও, আমার রাস্তায় আমি যাই। একজন যদি মানুষ হয়ে থাকে, একজন যদি চরিত্রবান মানুষ হয়ে থাকে, মানুষের মধ্যে যদি মানবতা থাকে, হায়া শরম থাকে, লজ্জা শরম থাকে, মানুষ কখনো এরকম নিজেকে যৌন কর্মী হিসাবে, নিজেকে যৌন কর্মী হিসাবে আত্মনিয়োগ করতে পারে না নিজে কখনো। আফসোস লাগে কি আমরা হাসবো না কান্না? এই যে নারী নীতিমালা প্রণয়ন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কয়েকজন মহিলাকে, তারা মহিলা, তারা কিন্তু এখন মহিলা বলতে রাজি নেই। তারা বিভিন্ন সরকারি কাগজপত্রের মধ্যে এখন মহিলা শব্দ বাদ দিয়ে শুধু নারী লিখতেছে, মহিলা লিখবে না। কেন? মহিলা এটা আরবি শব্দ মহল থেকে আসছে। মহিলা তাকে বলা হয় যাকে বানানো হয়েছে মহলে থাকার জন্য, গড়ে থাকার জন্য। এই কথাটা যেহেতু মহিলা শব্দ বলে, মহিলা শব্দ থেকে প্রকাশ পায়, এই জন্য যারা গড়ে থাকতে চায় না, মহলে থাকতে চায় না, বাইরে থাকতে চায়, তারা মহিলা শব্দ উচ্চারণ করতেও নিজেদের জন্য রাজি হচ্ছে না। তো বলতেছিলাম তারা নারী হয়ে এরকম আইন কিভাবে করতে পারে, প্রস্তাবনা দিতে পারে এরকম আইন করার জন্য। কি যে যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক। যারা যৌন কর্মী আছে এদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য আইন করা হচ্ছে বাংলাদেশে। আজকে শ্রমিক দিবস, পহেলা মে। যৌন কর্ম এটা কি একটা শ্রম? এটা কি শ্রমের সংজ্ঞায় যায়? এই বেহায়ারা হয়তো বলবে যৌন কর্ম সম্পাদন করতেও তো পরিশ্রম লাগে। বেহায়া যেহেতু বলতে পারবে, এই জন্য এটাকে শ্রমের মধ্যে অন্তর্ভুক্ত করে যৌন কর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আইন করা হচ্ছে বাংলাদেশ। তার মানে আইনগতভাবে জেনা ব্যভিচারকে বৈধতা দেওয়া হচ্ছে। এরা শ্রমিক। তাহলে অনেকে এই পেশাকে গ্রহণ করবে জীবিকা উপার্জনের জন্য খুশিতে খুশিতে, এবং এটা যখন এইভাবে আইন হয়ে যাবে, কেউ যদি এই পেশা গ্রহণ করতে চায় তার অভিভাবকরা তাকে বাধা দিতে পারবে না। কেউ যদি এই পেশা অবলম্বন করতে চায় তাহলে সমাজ তাদেরকে আর বাধা দিতে পারবে না। কেন? এটা রাষ্ট্রীয় অধিকার। রাষ্ট্র তাদেরকে অধিকার দিয়েছে, তারা এই যৌন কর্মকে শ্রম হিসাবে এটাকে ব্যবহার করে তারা এর মাধ্যমে পারিশ্রমিক অর্জন করবে, এর মাধ্যমে তারা জীবিকা অর্জন করবে, এর মাধ্যমে তারা বেতন ভাতা গ্রহণ করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কেমন বেহায়া বেশরম হলে কোন পুরুষরা যদি এরকম একটা কথা বলতো তাহলে আমরা হয়তো বলতাম যে মহিলাদেরকে অবজ্ঞা করে, মহিলাদেরকে অসম্মানিত করার জন্য এই খারাপ পুরুষেরা হয়তো এরকম আইন করার প্রস্তাব দিয়েছে। আপনারা মহিলা হয়ে মহিলাদেরকে এইরকম বেইজ্জত করার জন্য এইভাবে
যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার আইন করার প্রস্তাব কিভাবে করতে পারলেন? আপনাদের উচিত ছিল এখন যদি দেশের মধ্যে কেউ স্বীকৃতি নিয়ে হোক অথবা স্বীকৃতি না নিয়ে হোক, অবৈধভাবে হোক বৈধভাবে হোক, কেউ যদি এরকম যৌন কর্মকে পেশা হিসেবে গ্রহণ করে, এটাকে বন্ধ করা হোক। এটা মা জাতির জন্য একটা অসম্মানের বিষয়। ইসলাম তো নারীদেরকে এমন সম্মানিত করেছে, ইসলাম বলে মহিলা হচ্ছে আমার মার জাতি, মহিলা আমার মেয়ের জাতি, মহিলা আমার বোনের জাতি। একজন মহিলা সমাজের মধ্যে তিনি হয়তো আমার মার ক্যাটাগরিতে পড়বেন, অথবা আমার বোনের ক্যাটাগরিতে পড়বেন, অথবা আমার মেয়ের ক্যাটাগরিতে পড়বেন। আমার মা হলেও আমার কাছে সম্মানিত, আমার বোন হলো আমার কাছে সম্মানিত, আমার মেয়ে হলো আমার কাছে সম্মানিত। ইসলাম তো তাদেরকে সম্মানিত করেছে। তোমরা নারীদেরকে, মহিলাদেরকে নিজে মহিলা হয়ে এইভাবে লাঞ্ছিত করার জন্য আইন করছো, আর ইসলামের বদনামি করছো, ইসলামকে কটাক্ষ করছো। ইসলাম মহিলাদেরকে কি পরিমাণ সম্মানিত করেছে এই খবর কি তোমাদের আছে? ইসলাম তো বলেছে মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিকভাবে দুর্বল করে সৃষ্টি করেছেন। এই জন্য কোন মহিলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদেরকে কোনো উপার্জন করা লাগবে না। তোমরা মহিলাদেরকে দেহ ব্যবসা করে টাকা ইনকাম করার প্রস্তাব করো, তাদেরকে যৌন কর্মী হিসেবে স্বীকৃতি দিয়ে তারা ইনকামের যেন একটা পথ পায় এই প্রস্তাব করো। আর ইসলাম তো 1450 বছর আগে বলেছে মার জাতি সম্মানিত জাতি এবং শারীরিক অবকাঠামোর দিক দিয়ে তারা দুর্বল। এই জন্য কোন মহিলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদেরকে কোন অর্থ উপার্জনের দায়িত্ব দেওয়া হয় নাই। তারা বিয়ের আগে বাবার দায়িত্বে থাকবেন, বিবাহের পরে তারা স্বামীর আন্ডারে থাকবেন। তাদের যাবতীয় খোরপোশ বরণ পোষণ বিবাহের আগে বাবা সম্পন্ন করবেন, আদায় করবেন, বাবার দায়িত্বে চলে যাবে, এবং বিবাহের পরে স্বামীর কাঁধে চলে যাবে। আর শেষ বয়সে স্বামী যদি মারা যায় সন্তানদের কাঁধে চলে যাবে। তার মানে একজন মহিলার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত উপার্জনের, অর্থ উপার্জনের কোন দায়িত্ব ইসলাম তাদেরকে দেয় নাই। তারা ঘরে বসে থাকবেন, তারা সম্মানের পাত্র, তারা ইজ্জতের পাত্র। তোমরা মহিলা হয়ে প্রস্তাব করছো তাদেরকে যৌনকর্মী বানানো হোক। এটা কেন প্রস্তাব করতে পারলে না? যারা এখন যৌনকর্মী আছে এগুলো সব বন্ধ করে দিয়ে, সমস্ত পতিতালয় বন্ধ করে দিয়ে, তারা নিশ্চয়ই এই পেশা অবলম্বন করেছে, হয়তো তাদের কোনো অভিভাবক নাই, তাদের এটাকে বন্ধ করে দিয়ে সম্মানজনক ভাবে তাদেরকে লালন পালন করা হোক, রাষ্ট্রের তহবিল থেকে তাদের জন্য বেতন ভাতার ব্যবস্থা করা হোক। এটা কেন প্রস্তাব করতে পারলে না? এটা করলে তো সম্মানজনক প্রস্তাব হতো। কেমন বেহায়া হয়ে গেলাম আমরা। দাবি করছি আমরা এখন আধুনিক যুগের মানুষ, আমরা এখন হলাম মডেল যুগের মানুষ। কি আধুনিক হলাম, কি আধুনিক হলাম। আজ থেকে 2000 বছর আগের কথা বলছি। একজন গরিব অভাবী মহিলা, তাকে প্রস্তাব করা হয়েছে 100 দিরহাম তোমাকে দিলাম, আমার সাথে 2 মিনিট তুমি দৈহিক সম্পর্ক করার জন্য রাজি হও। সে বলে তুমি আল্লাহকে ভয় করো, আমি রাজি না। দাবি করছি আমরা এখন উন্নত যুগের উন্নত মানুষ, উন্নত যুগের উন্নত মানুষ নয়, উন্নত যুগের উন্নত জানোয়ার হয়েছে আমরা। মানুষ নয়, জানোয়ার।
যারা নিজেরা মহিলা হয়ে নারী হয়ে নারীদেরকে যৌন কর্মী বানানোর প্রস্তাব করে, আমরা প্রকাশ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি তারা মানুষ নামে জানোয়ার ছাড়া আর কিচ্ছু নয়।